বন্ধুরা, আপনাদের মধ্যে যারা টেনশনে আছেন যে আপনার সিপিইউ হয়ে যাচ্ছে অনেক গরম, আর তাই আপনি কিনতে চাচ্ছেন একটা আফটার মার্কেট সিপিইউ কুলার, যেটা আপনাকে লুক বা স্ট্যাটিক তো ভালো প্রোভাইড করবে, তার সাথে পারফরমেন্স আর মোস্ট ইম্পর্টেন্টলি এর প্রাইস, এর বাজেট বা ভ্যালু। তো আপনি যদি এরকম একটা কুলারের খোঁজ করে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকে আমরা কথা বলবো Antec A400i নামের এই টাওয়ার এয়ার কুলারটি। Hello, what's up guys, CPS here and you are watching PC Tech BT, so let's get started. আর আপনাদের মধ্যে যদি এরকম থেকেও থাকেন যে আপনারা পরবর্তীতে একটা আফটার মার্কেট কুলার নিতে চাচ্ছেন, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই চলে যাই মেইন টপিকে। আমরা যদি এই কুলারটির প্রাইস দেখি, এটা মোটামুটি বলা যেতে পারে একটা ভালোর কাতারেই পড়ে, অর্থাৎ আপনি 2400 টাকার অ্যারাউন্ড এই সিপিইউ কুলারটি কিনতে পারেন। আর এখানে কি কি থাকছে সেটি এখন বলছি। তো অলরাইট, তো কথা হচ্ছে এই কুলারটিকেই কেন বেছে নেওয়া হয়েছে। তো এটি যে প্রাইসের সাথে আসে, এর যে লুক এবং ফিচারগুলো আছে, এই কারণে এখানে ইনক্লুড করা হয়েছে। তো এই যে অ্যান্টেকের A400i নামের যে সিপিইউ কুলারটি আছে, এটি কিন্তু বেশি দিন লঞ্চ হবার হয়নি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা ইউনিভার্সাল কম্প্যাটেবল, অর্থাৎ আপনি যে কোনো ধরনের সিপিইউর সাথে বা সকেটের সাথে কম্প্যাটিবিলিটি পেয়ে যাবেন, ইনক্লুডিং 1700 সকেট। তবে AM5 সকেটের কথা বলা যাচ্ছে না, সেটি নিয়ে পরে আসছি। তো প্রথমে যদি এর ওভারভিউ দেখি, তো এর যে বক্স আসে এটা মোটামুটি ভালো কোয়ালিটির বলতেই পারি, আর সেখানে অনেক ইনফরমেশন ইনক্লুড আছে। তো বক্স থেকে যখন আমরা আনবক্স করি, মোটামুটি একটা ভালো ফিল হয় যে না, এটা একটা ভালো ক্যাপেবল কুলার হতে চলেছে যারা Core i5 বা Ryzen 5 এর মতো লেটেস্ট সিপিইউ কে এর সাথে পেয়ার আপ করতে চান। তো প্রথমে যদি এর ফিজিক্যাল ওভারভিউর কথা বলি, তো এটা অন্য 8-10টা টিপিক্যাল টাওয়ার কুলারের মতোই দেখতে, তবে এখানে এক্সট্রা ফিচারটি থাকছে তার 8GB একটা ফ্যান। তো প্রথমে ফ্যানের কথাই আসি। তো এর যে ফ্যানটি আছে, এটি 120mm এর অ্যান্টেকেরই ডিজাইন করা, যেখানে আপনি বক্সের গায়ে লেখা আছে বড় বড় করে ডিজাইন বাই অ্যান্টেক ইন ক্যালিফোর্নিয়া। আর এই নামটা যদি এর আগেও শুনে থাকেন, হয়তো বা কোথাও শুনেছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এর যদি আমি ফ্যানের কথা বলি, তো মোটামুটি আমি বলবো যে এটা একটা কোয়ালিটি সম্পন্ন ফ্যান। আর এর আরপিএম রেঞ্জ 800 থেকে 1800 পর্যন্ত। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটি মোটামুটি বলা যায় একটা সাইলেন্ট ফ্যান। যদি এটা 1700 বা 1800 আরপিএম পর্যন্ত চলে যায়, মোটামুটি একটা নয়েজ লেভেল কম দেখতে পাই। আর হ্যাঁ, ফ্যানটিতে RGB থাকলেও এবং এর যে ব্রাইটনেস মোটামুটি ভালো থাকলেও এটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, অর্থাৎ এর ফিক্সড কিছু প্রিসেটেই চলতে থাকবে, যা অনেকের জন্য এটা একটা ড্রব্যাক হতে পারে। তবে আপনি গেম ডিএস সহ শুরু করে আরো অনেক কটা কুলার আছে, তো সেগুলোও ট্রাই করতে পারেন। তাছাড়াও এর ব্লেডগুলো সাদা এবং রিংটা সাদা ডিফিউজার হওয়ার ফলে এর যা কালার এবং ব্রাইটনেস ভেতর থেকে বাইরে আসে, এটি আসলেই অনেক কুল লাগে। বাই দ্য ওয়ে, এই ফ্যানটিতে ইনক্লুড করা আছে কিছু ভাইব্রেটিং প্যাড, যার ফলে নয়েজ লেভেল অনেকটা কমে যায়। তো এর ফ্যান খুলে আমরা যদি ওভারঅল এর স্ট্রাকচারটা দেখি, এটা মোটামুটি একটা মিডিয়াম ক্যাটাগরির কুলার বলা যেতেই পারে। কেননা এর যদি ডায়ামিটারের কথা বলি, তো সেক্ষেত্রে এটি এর নাম্বার আসে 128mm ইন্টু 76mm ইন্টু 155। কেননা এটা একটা কিউব আকারের জিনিস, অবশ্যই এই তিনটা সংখ্যাই একসাথে ধরতে হবে। তো এর যদি আমি প্রস্থের কথা বলি, অর্থাৎ চওড়া, তো সেক্ষেত্রে এটি 128mm হয়ে যায়। আর যদি আমি ডেন্সের কথা বলি, তো সেক্ষেত্রে এটি 76mm। আর যদি আমি লম্বার কথা বলি, আর এটা অনেক ইম্পর্টেন্ট, কেননা অনেকের কেস আছে যেখানে এটি ফিট নাও হতে পারে। অবশ্যই আপনি মেক শিওর করবেন যে যাতে আপনার ক্লিয়ারেন্স 155mm এর বেশি হয়ে থাকে আপনার কেসের। তো এ থেকে আপনারা আইডিয়া লাগাতে পারছেন যে এটা কতটা কুলিং ক্যাপেবল। আর তাছাড়াও এর সাথে ইনক্লুড থাকছে মোটামুটি ভালো কোয়ালিটির ফিন্স সহ 4টা হিট পাইপ, যেগুলো অ্যাটাচ করা আছে বেস প্লেটের সাথে, অর্থাৎ আপনাকে ম্যাক্সিমাম কুলিং দিতে সক্ষম হবে। আর এর যে বেস এরিয়াটি আছে, এটা মোটামুটি স্মুথ, যার ফলে সিপিইউ আইএসএস এর সাথে খুব ভালোভাবেই কন্ট্যাক্ট হয়ে যায়, ফলে হিট ডেসিপেশন আরো অনেক ভালো হয়। বাই দ্য ওয়ে, এখানে একটা স্টিকার আছে, আপনারা যারা ইনস্টল করতে চান অবশ্যই সেটিকে রিমুভ করেই ইনস্টল করবেন। আর তার সাথে একটা বোনাস জিনিস থাকছে, সেটি হচ্ছে অ্যান্টেকের তৈরি করা থার্মাল পেস্ট। আমি জানি না কার কাছ থেকে তারা নিয়েছে, তবে হ্যাঁ, মোটামুটি মান ভালো বলা যেতেই পারে। আর কতটুকু অ্যাপ্লাই করবেন, খুবই সামান্য। তবে অনেকেই জানতে চান যে এটিকে আমরা কিভাবে ইনস্টল করব। তো আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিই, এটি AMD এবং ইন্টেলের অলমোস্ট সব লেটেস্ট সিপিইউর জন্যই এটি কম্প্যাটেবল হবে। তবে হ্যাঁ, AM5 এর কথা আমি এখনো বলতে পারছি না, তবে ইন্টেলের 13 জেন পর্যন্ত এখানে ইনক্লুড করতে পারবেন। তো আপনাদের মধ্যে যারা প্রথমবার ইনস্টল করতে চান, হেল্পের জন্য একটা গাইড দেয়াই আছে, সেটা থেকে আপনারা পড়ে নিতে পারেন এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্টল করতে পারেন। তবুও আপনাদেরকে বলে দিচ্ছি,
তো এই সিপিইউ কুলারটি ইনস্টল করা একবারে কঠিন কিছু না, আপনারা বক্সেই কিছু এসেনশিয়াল জিনিস দেখতে পারবেন, অর্থাৎ সেইগুলোর মাউন্টিং মেকানিজমের কিট সবকিছুই সেখানে দেয়া থাকবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে মাদারবোর্ডটি খুলতে হবে, আর একটা কালো রঙের প্লাস্টিকের একটা ব্যাক প্লেট দেখতে পারবেন, সেটি আপনাকে করতে হবে কি, আপনাকে মাদারবোর্ডের পিছনের দিক থেকে লাগিয়ে দিতে হবে। তারপরে করতে হবে কি, আপনার মাদারবোর্ডটি টেবিলে বা যে কোনো সারফেসে বসিয়ে দিবেন নর্মালি। তারপরে আপনাকে খুঁজে নিতে হবে আপনার ব্র্যাকেট কোনটি। তো ইন্টেলের হলে যেটা একটু হালকা করে বাঁকানো আছে অথবা লেখাই থাকে, তো সেটি আপনি প্রথমে কুলারের সাথে অ্যাটাচ করে দিবেন, আর যদি এএমডি হয়ে থাকে তাহলে ডিরেক্টলি আপনি অ্যাটাচ করতে পারবেন। তবে এএমডির একটা সুবিধা আছে, অনেক মাদারবোর্ডে ব্যাক প্লেট ডিরেক্টলি থেকে যায়, তো আপনাকে এক্সট্রাভাবে ইনস্টল করার কোনো প্রয়োজন পড়বে না। তারপরে যেটা আপনাকে করতে হবে, মাউন্টিং যে ব্র্যাকেটগুলো থাকবে এগুলোকে আপনার কুলারের সাথে অ্যাটাচ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা থার্মাল পেস্টের প্যাকেটেই 4টা স্ক্রু পেয়ে যাবেন, তো সেগুলো আপনাকে ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে। তার আগে অবশ্যই আপনার কুলার থেকে ফ্যানটা অ্যাটাচ করে আগেই রাখবেন, তাহলে আপনার স্ক্রু টাইট দিতে সুবিধা হবে। তো এরপর যেটা আপনাকে করতে হবে, এই যে ব্যাক প্লেটের 4টা স্ক্রু হোল আছে সেগুলোতে খুব সুন্দরভাবে সবগুলো স্ক্রুকে বসিয়ে দিয়ে ধীরে ধীরে চতুর্দিক থেকে টাইট দিয়ে আসতে হবে, যাতে একদিকে প্রেসার কম একদিকে বেশি এরকমটা না হয়ে থাকে। অর্থাৎ কুলিংয়ে তো ইফেক্ট পড়বে, আপনার সকেটেরও একটু সমস্যা হতে পারে, একটু সাবধানতার সাথেই কাজটি করবেন। আর হ্যাঁ, ইনস্টল করার আগে অবশ্যই আপনাকে একটু হলেও থার্মাল পেস্ট দিয়ে নেওয়া লাগবে, তা না হলে কুলিংয়ে অনেক ইফেক্ট ফেলবে। অ্যান্ড তারপরে আপনার টাওয়ারের সাথে ইনক্লুড করতে হবে আপনার ফ্যানটি। এটা খোলা লাগা খুবই ইজি, এই ক্লিপগুলোকে ধরে একটু নিচের দিকে পুশ করে দিলেই দুই সাইড থেকেই এটি অ্যাটাচ হয়ে যাবে, অ্যান্ড আপনার মাদারবোর্ডের সিপিইউ হেডারের সাথে অ্যাড করলেই তৈরি হয়ে যাবে আপনার কুলার, অর্থাৎ আপনি ইউজ করার জন্য রেডি। তবে এখানে অনেকেই টেনশনে থাকতে পারেন যে এটির র্যাম ক্লিয়ারেন্স কেমন দেবে, তো এটি নিয়ে মাথা ব্যথার দরকার নেই, কেননা মোটামুটি একটা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আর সেক্ষেত্রেও যদি কথার কথা সমস্যা হয়ে থাকে, তো প্রথমের স্লটটা বাদে পরবর্তী 3টা স্লটে ইউজ করতে পারেন। তো এখন আসি পারফরমেন্সে, আসলে এটি পারফরমেন্স কেমন করছে। তো আমি এই প্রাইসের মধ্যে এটিকে মোটামুটি ভালো ক্যাটাগরিতেই রাখবো, কেননা এটিকে যদি আমি 3000 বা 3200 টাকার দামের কুলারের সাথেও এখানে কম্পেয়ার করি, অনেক সময় আমি দেখেছি যে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে এই প্রাইসের থেকে। তো এখানে মূলত 3টা সিপিইউর রেজাল্টের উপর ভিত্তি করে টেম্পারেচার নির্ধারণ করা হয়েছে। আর তার আগে বলে নিই, এটা করা হয়েছে ওপেন এয়ার টেস্ট বেঞ্চে, অর্থাৎ এটা খোলামেলা জায়গায় টেস্ট করা হয়েছে। তো প্রথমে যে সিপিইউটি আমার কাছে ছিল সেটি Core i5 4th Gen 3.7 GHz এর একটা সিপিইউ, যা নর্মালি স্টক কুলার দিয়ে প্রথমে এর আইডা 64 স্ট্রেস টেস্টে এটি চলে যেত 82 থেকে সর্বোচ্চ 85 ডিগ্রি সেলসিয়াস, আর এই কুলারটি ইনক্লুড করার পর হয়ে যায় 52 থেকে 53। আর এটা বলা যায় মোটামুটি একটা কুল সিপিইউ, এত কম বেশির একটা গ্রাফ দেখতে পাই। তারপরের যে সিপিইউটি নিয়েছি সেটি একটু হটার, অর্থাৎ আমার কাছে Core i7 বা Core i9 বা Ryzen 9 এর মতো সিপিইউ না থাকায় এই কারণে আমি এমন একটা সিপিইউ বেছে নিয়েছি যার নর্মাল টিডিপি 95 ওয়াট, এবং এটা অনেক হিট জেনারেটকারী একটা সিপিইউ। আর আপনাদেরকে বলি, এটা যদি আমি সাধারণ ইন্টেলের স্টক কুলার দিয়ে চালাই তো এটির টেম্পারেচার 100 কাছাকাছি চলে যায়। আমি যদি স্ট্রেস টেস্টের কথা বলি, স্বাভাবিক মোটা কুলার দিয়েও এটাকে আমি স্ট্রেস টেস্ট করি, তো এটিও অ্যারাউন্ড 92 থেকে 96 ডিগ্রি পর্যন্ত চলে যায়। কিন্তু সারপ্রাইজিংলি এই কুলারটা ইনস্টল করার পর এর ম্যাক্সিমাম টেম্পারেচার চলে গিয়েছিল 65 ওয়াট, যা বিশাল একটা মার্জিন, প্রায় 30 ডিগ্রির কাছাকাছি। তবে এই টেস্টগুলো করার সময় আমার রুম টেম্পারেচার ছিল 26 ডিগ্রি। শেষের যে টেস্টটি করা হয়েছে এটি আমি কন্ডাক্ট করিনি, আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ডেটা নেওয়া হয়েছে, যেখানে তার Core i5 এখনকার জেনারেশনের Core i5 দেখতেই পাচ্ছেন যে এটি আইডা 64 স্ট্রেস টেস্টে অথবা সিনেভেন চালানোর পরে এর টেম্পারেচার চলে যায় সর্বোচ্চ 85 ডিগ্রি সেলসিয়াস। তবে এই কুলারটি ইনস্টল করার পর এর টেম্পারেচার অ্যারাউন্ড 54 থেকে 55 ডিগ্রিতে নেমে আসে, যা মোটামুটি একটা মার্জিন দেখা যাচ্ছে। তবে আপনারা যদি লেটেস্ট জেনারেশনের Core i7 বা Core i9 অথবা Ryzen 9 এর মতো সিপিইউর মধ্যে এরকম রেজাল্ট দেখতে চান, তো সেক্ষেত্রে এটি পসিবল হবে না। অ্যান্ড সারপ্রাইজিংলি এই কয়েকটা সিপিইউ টেস্টে এটা ফুল লোডেও এর আরপিএম চলে গিয়েছিল 1700-র কাছাকাছি। তবে এর নয়েজ লেভেল এতটাই কম ছিল, আপনি বিলিভ করুন যে এটি আমি ওপেন এয়ারে থেকে হালকা রকমের সাউন্ড পেয়েছি। আর এটি যখন আইডল মোডে চলে, তো সেক্ষেত্রে আপনি ভুলে যান আমি একবারে মাদারবোর্ডের কাছে কান নিয়ে যে খুবই কম সাউন্ড শুনতে পেরেছি, যা খুবই একটা ভালো বিষয়। অর্থাৎ নয়েজ লেভেল মোটামুটি ভালো বলা যেতেই পারে, কারণ এর অসাধারণ ফ্যান ডিজাইনের কারণে।
তো এখন আসি কনক্লুশনে, এই কুলারটি কাদের নেওয়া উচিত। আমি বলি এটি Core i5 বা Ryzen 5 এর মতো এই ধরনের যারা সিপিইউ চালান তাদের জন্য একটা পারফেক্ট অপশন হতে পারে। এর চেয়ে বড় নিতে পারলেও নিতে পারেন আপনি। তাছাড়াও এই দামের মধ্যে কমা বাড়ার মধ্যে আরও অনেক কুলার আছে মার্কেটে, তো সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। পারফরমেন্স রেজাল্ট মোটামুটি সিমিলার আসবে। তাছাড়াও সকেট কম্পিটিবিলিটি নিয়েও কোনো সমস্যা থাকছে না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস তো ক্লিয়ার, বর্তমান সময়ে যে সিপিইউ গুলো আসছে Core i5 বলে অথবা Ryzen 5 এতটাই হট হচ্ছে এবং এতটাই পাওয়ারফুল হচ্ছে যে এটাকে হ্যান্ডেল করতে একটা ভালো মানের আফটার মার্কেট কুলার কেনাই শ্রেয় হয়ে যায়। আর এটা যে প্রাইসে আসছে এবং যে ফিচারগুলো প্রোভাইড করছে, স্পেশালি এর পারফরমেন্স, অবশ্যই এটা আমাকে ইমপ্রেস করেছে। তাই আপনারাও চাইলে এটা নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আর তাছাড়া র্যাম ক্লিয়ারেন্স নিয়েও একটু চিন্তা ভাবনা করবেন, আর আপনার কেসে ফিট হবে কিনা সেটি নিয়েও একটু বিবেচনা করবেন। আদারওয়াইজ কুলারে আর বেশি কিছু কনস থাকে না, সবকিছু আপনাদের সামনে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।